বাংলাদেশ ইন্ডিয়া, ইন্ডিয়া বাংলাদেশ এসব করতে করতে পুরা ৬টা বছর কাটিয়ে ফেললাম। ৪টা বছর আমি কাটিয়েছি বোলপুর শান্তিনিকেতনে, যেটা আমার জন্য খুবই ইজি ছিল। কেন কিনা আমি খুব সহজেই ইন্ডিয়াতে প্রবেশ করে টুক করে আমি চলে যেতাম বোলপুরে। বাট এখন আমি চলে গেছি তেজপুরে, মানে আসামে, যেটা আমার জন্য অনেক হ্যাপা হয়ে যায়। যাই হোক, ৫ মাস পরে বাড়ি চলে যাচ্ছি, তাই আমার কাছে অনেক ব্যাগ, অনেক। তো এত ব্যাগ থাকার কারণে আমি আগে থেকেই বুঝে গিয়েছিলাম যাত্রাটা আমার খুব একটা স্বস্তিকর হবে না, আর তার উপরে এত গরম। তো আমি এখানে বেসিক্যালি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যাওয়ার সময় আমার সাথে যা যা ঘটেছিল। ভাই রে ভাই, এইবার যখন আমি মালদা থেকে হিলি বর্ডারে যাই, সে যাওয়া পর্যন্ত আমার সাথে যা যা ঘটেছে সেটা আমি তোমাদের সাথে বলে শেষ করতে পারবো না। যাই হোক, সকাল 7:30-এর বাস ধরার উদ্দেশ্যে আমি চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাট বাস স্ট্যান্ডে 7:30-টায় কোনো বাস ছিল না। যেহেতু আমি হিলি যাব, আমি চাচ্ছিলাম ডিরেক্ট যেন আমি হিলিতে যেতে পারি। বাট যেহেতু বাস ছিল না, তাই বালুরঘাটে এলাম। বালুরঘাট থেকে এখন অটো দিয়ে যাচ্ছি। কেন কিনা অটো না ধরে আমার যাওয়ার উপায় নাই, কেন কিনা হিলির বাস সত্যিই ছিল না। যাই হোক, অনেক চড়াই উতরাই পার করে এখন আমি বাংলাদেশে পৌঁছে গেছি। এখন আমি একটু লাঞ্চ করে নিচ্ছিলাম। তো দিনটা বেশ ভালোই কাটলো, মানে বাংলাদেশে ঢোকার পরে। কিন্তু যখন আমি ইন্ডিয়াতে ছিলাম তখন আমার সাথে যা যা হয়েছে সব আমি তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো। আজকে ব্লগটা খুব ছোট, কেন কিনা আমি খুব একটা ক্লিপ নিতে পারি নাই, কেন কিনা আমার মন মেজাজ সত্যিই খুব খারাপ ছিল। তো যাই হোক, এসব কথা না বলে আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, এটাই অনেক। তো আজকে এই পর্যন্তই, টাটা।